আতিফ আসলাম যে গতকাল এসে পুরা ঢাকা মাতি দিয়ে গেছে এই খবর তো এখন মোটামুটি সবাই জানে, বাট সেখানে আতিফের ম্যাজিক্যাল ভয়েসের গান ছাড়াও ভক্তদের পাগলামি প্লাস দেশীয় আর্টিস্টের ছিল অব্যবস্থাপনার অভিযোগ এবং সবকিছু মিলিয়ে কেমন ছিল আতিফ আসলামের এই কনসার্ট সেটাই শেয়ার করি। তীব্র গরমের তোয়াক্কা না করে গতকাল মিউজিক জগতের সুপারস্টার আতিফ আসলামের কনসার্ট উপভোগ করতে হাজার হাজার দর্শক উপস্থিত হয় রাজধানীর বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে এবং আতিফ আসলাম অন স্টেজে হাজির হয় 9:15 দিকে। আতিফ আসলামের তো ভাই সব গানই হিট, বাট তার মোস্ট পপুলার গানগুলো যখন সে একের পর এক গাওয়া স্টার্ট করে তখন পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। আতিফ আসলাম টানা 3 ঘন্টা তার ম্যাজিক্যাল ভয়েস দিয়ে কেবল গান গেয়ে যে অডিয়েন্স মাতিয়েছে বিষয়টা এমন নয়, বস ফ্যান্সদের সাথে করেছিল ইন্টারাকশন। যেমন সে স্টেজে একজন মেয়ে ভক্তকে ডাক দেয় যে কিনা আতিফকে ছাড়তেই চাচ্ছিল না। এছাড়া আরেকটা মেয়ে ফ্যানও হাজির হয় আতিফের বিশাল এক পোস্টার নিয়ে। কেবল মেয়ে ফ্যান্সদের সঙ্গে ইন্টারাকশন দেখে ছেলেদের কলিজায় তো আঘাত লাগেই এবং যার কারণে চিপা থেকে এক ছেলে ভক্ত ঢুকে পড়ে এবং পরে বাউন্সারের সেখানে হস্তক্ষেপ করতে হয়। যাই হোক, আতিফের ক্রেজ কনসার্টে এতই ছিল যে 2 লিটারের কোক 500 টাকা দিয়ে কিনে খেতেও কারো গায়ে বাঁধেনি। যাই হোক, অডিয়েন্সরা তো 100 পুরো পয়সা ওসুল স্যাটিসফ্যাকশন নিয়ে বাড়ি ফিরল। বাট সেই কনসার্টে আমাদেরই এক দেশি আর্টিস্ট মাশা সে করলো অর্গানাইজারদের নিয়ে অব্যবস্থাপনার অভিযোগ এবং তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে সে পোস্ট করে জানায় সে খুব সুন্দরভাবে পারফরমেন্সের প্রিপারেশন নিয়েছিল, কিন্তু অর্গানাইজারদের মিস ম্যানেজমেন্টের কারণে তার 20 মিনিটের পারফরমেন্স ক্যান্সেল হয়ে যায় এবং সে আরও জানায় বিদেশি আর্টিস্টের কারণে দেশি আর্টিস্টদের এই যে শো ক্যান্সেল হওয়ার বিষয়টা সেটা অ্যাকচুয়ালি তার কাছে অপমানের শামিল এবং তিনি এই বিষয় নিয়ে খুবই আপসেট। যাই হোক, মাশার এই পোস্ট নিয়ে কিন্তু আবার মিক্সড রিয়াকশন আছে। কেউ তাকে সহানুভূতি জানাচ্ছে, কেউ বলছে হ্যাঁ বিষয়টা খুবই দুঃখজনক, আবার কারো মতে যে রিয়েলিটি তুমি ফেস করে নাও, আতিফ আসলাম তোমার থেকে অনেক 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 বড় আর্টিস্ট এবং সবাই তার গান শুনতেই গেছিল, সো এমন ঘটনা ঘটতেই পারে। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছে মাশা কি দেরি করে এসেছিল, কারণ ওখানে অনেকটা সময় এমন ছিল যে র্যান্ডম গান বাজানো হচ্ছিল, সো সেই সময় কেন মাশা আসলো না, তাহলে কি মাশার লেট হয়েছিল? এছাড়া এখানে বাকি যারা লোকাল আর্টিস্ট ছিল তারাও কিন্তু খুব কম সময় পেয়েছিল, 2 থেকে 3টে গান করে গেছে। যাই হোক, সবকিছু মিলিয়ে আতিফ আসলামের কনসার্টে যদি আপনি যেয়ে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে মাস্ট জানাবেন।